দেখো বন্ধুরা, আজকের লাঞ্চের মেনুতে আছে মুগ ডাল। এখানে ঘি দিয়ে করেছি, মুগ ডালটাকে একটু নিচে বসে গেছে। আর এখানে আলু, পটল আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করে রেখেছি। আর সাথে তো ভাত আছেই। আর ওদিকে মাছ ভাজা, এই দেখো, এই মাছ ভাজা হয়ে গেছে। এটা এখন প্লেটে তুলে নেব। এই মাছ ভাজা এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আর খাবারের শেষ পাতে দই থাকবে। আর এইদিকে দেখো আমি কতভাবে জল স্টোর করেছি, খাবার জল। এটা একটা নতুন বালতি কিনেছিলাম, এখানে খাবার জল স্টোর করে রেখেছি। দেখো, তোমরা কিছু আমাকে বলবে না বা কিছু মনে করো না। এই সসপ্যানে করে রেখেছি। আর এইটাতেও খাবার জল তুলে রেখেছি, এই ছোট হাঁড়িতেও তুলে রেখেছি, এই মগে তুলে রেখেছি, এই দেখো। আর এই হাঁড়িতে এগুলোতেও তুলে রেখেছি। এইখানে ভাতের জল তুলে রেখেছি, আর এটা তো। আর এখানে চায়ের জল, এখানে এক গ্লাস উঠে ঘুম থেকে উঠে জল খায়, সেটাও। মানে বন্ধুরা, তোমরা হয়তো হাসবে যে এত জল ধরে রাখতে হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে যেই দুর্যোগটা হবে সেই দুর্যোগের জন্য দেখবে কারেন্ট হয়তো আমফানের মতন, আমফানে 5 দিন কারেন্ট ছিল না আমাদের এদিকে, হয়তো দেখবে 4-5 দিন থাকবে না। সেই জন্য আমি জল যতটা পেরেছি স্টোর করে রেখেছি। আর এখানে তো আমার থাকেই, কারণ এখন ভীষণ জল তেষ্টা পায়। জল খেতে খেতে দেখবে কালকে হয়তো ফুরিয়েও গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, এখন 5টা 7 বাজে বিকেল। তো তোমাদের দেখো, আজকে যে ঝড়টা আসবে সেই ঝড়ের জন্য তোমাদের দেখাচ্ছি যে আকাশের অবস্থাটা দেখো কীরকম আকাশ একেবারে কালো হয়ে এসছে। এই ভয়ঙ্কর রূপ ধারণ করছে, ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থাকবে। একদম সন্ধ্যের পর কেউ মানে খুব দরকার ছাড়া বা দরকার পড়লেও তাড়াতাড়ি সেরে নেবে। কেউ বাইরে থাকবে না, দরজা জানলা বন্ধ করে থাকবে। আর টর্চ লাইট, পাওয়ার ব্যাঙ্ক, চার্জার লাইট বা আর মোবাইলগুলো চার্জ দিয়ে রাখবে, ল্যাপটপও চার্জ দিয়ে রাখবে, সমস্ত কিছু ফুল চার্জ দিয়ে রাখবে। আর পানীয় জলটা ঠিকঠাকভাবে সবাই যথেষ্ট পরিমাণে স্টোর করে রাখবে। আর তোমরা খুব সাবধানে থেকো। খাওয়া দাওয়া সমস্ত কিছু মোটামুটি ঘরে আনিয়ে রাখবে। অন্তত আলু, পেঁয়াজ, ডিম, রসুন এসব ঘরের মধ্যে থাকলে কোনো অসুবিধা হয় না, কিছু একটা করে খাওয়া যাবে। আর চাল, নুন, ডাল এসব। যারা গরিব মানুষ তাদের জন্য খুবই কষ্ট লাগছে, ওরা যে কোথায় থাকবে। কিন্তু সরকার ওদের জন্য একটা ব্যবস্থা করেছে, স্কুলের ব্যবস্থা। আর এইদিকে দেখো, আমাদের এই যে মাঠে যে মেলা এসেছিলো, মেলা চলে গেছে। দেখো আজকের থেকে মেলা উঠে গেল। ওই যে ওইদিকে দেখো, ভালো করে মাঝখানটায় দেখো, ফলো করে গাড়ি চলে এসছে। মেলার জিনিস সমস্ত কিছু অনেকটা পাস হয়ে গেছে। 75% দেখো মেলার জিনিস চলে গেছে। ওই দেখো মেটাডোরটা চলে যাচ্ছে মেলার জিনিস নিয়ে। মনটা খুবই খারাপ লাগছে, কারণ বাড়ির সামনে দেখো, আমি একদম ব্যালকনির থেকে এই ভিডিওটা করছি। আমি একটুকু যেতে পারলাম না, আমার খুব সময়ের অভাব ছিল এবং সাথে সাথে শরীরও ভালো ছিল না, তো যেতে পারিনি মেলাতে। এটা একটা আফসোস রয়ে গেল। গত বছরের মেলাতেও আমি যেতে পারিনি। খুবই খারাপ লাগছে যে ভেবেছিলাম মেলায় গিয়ে একটা ভালো ভিডিও করে তোমাদের সামনে আমি তোমাদের কাছে পাঠাবো, তোমরা দেখবে। আর এদিকে ছেলেরা দেখো মহা আনন্দে খেলাধুলা শুরু করে দিয়েছে, ফুটবল খেলা। কিন্তু ওরা মজা করে খেলছে, বাচ্চা ছেলে সব, অল্প বয়সী ছেলেরা। এই ঝড়টা যে কখন আসবে কেউই বলতে পারে না, রাত্রেও আসতে পারে, সন্ধ্যের পরেও আসতে পারে। কাজে আমাদের উচিত এই মুহূর্তে সবাইকে খুব সাবধানে থাকা। তো আমার চ্যানেল বং অফিসিয়াল থেকে আমি শিবানী তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও আমাকে। তোমরা আমার ওয়াইটির ফ্রেন্ড বলে আমারও একটা সামাজিক কর্তব্য আছে, সেই জন্য আমি আমার দিক থেকে এই চিন্তা ভাবনা করে এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য করলাম। আর এখন দেখো হয়তো 5টা 10 বাজে, আমি 7 মিনিটে স্টার্ট করেছিলাম, 3 মিনিট অলরেডি অতিক্রম করে গেছে। আর এই যে দেখো আকাশের রূপটা দেখো, আকাশের কীরকম ভয়ঙ্কর দৃশ্য। এইটা নাকি আমফানের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ভীষণ ভয় লাগছে। যতক্ষণ এটা কি হবে কেউ জানে না, যতক্ষণ এটা আছড়ে না পড়বে ততক্ষণ বলা যাচ্ছে না। বলেছিল যে এটা কলকাতার মধ্যে পড়বে, এখন বলছে কলকাতায় আছড়ে পড়বে না, এটা বাংলাদেশ, প্রথম দীঘা হয়ে বাংলাদেশে গিয়ে পড়বে। যেখানেই পড়ুক সবারই খুবই ক্ষতির ব্যাপার আছে। আর পশু পক্ষীদেরকে খুব একটা সাবধান জায়গায়, ভালো জায়গায়, নিরাপত্তা জায়গায় রাখবে। সবাইকে বলছি, কুকুর, বিড়াল, গরু, মোষ
ছাগল আর আমরা যেসব পশুদেরকে আমরা লালন পালন করি তাদের জন্য এবং রাস্তার কুকুরদের জন্য আমাদের ভালো একটা জায়গা করে দিতে হবে যাতে ওরা খাবার দাবার পায় এবং ওদের কোনো থাকার কষ্ট না হয়, জলের মধ্যে থাকতে না হয়, আর এই দুর্যোগের মধ্যে ওদের পড়তে না হয়, সেই দিকেও আমাদের সবাইকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে আমার একটু মন খারাপ, আমার যে একটা বাইরের পোষ্য আছে, বাইরের ও শুটকি, আর শুটকির দুটো ছেলে আসেনি। ভালু এসেছিলো, ভালু একটু খেয়ে চলে গেল। ভালুকে এখানটায় খেতে দিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে ভীষণ ভয় পায়, ডেকেই চলে গেছে। তো এখন অবধি কেউ আসেনি। আর আমাদের পুচু সোনা এসে খেয়ে চলে গেছে। পুচু আর এখন আমাদের বাড়ি থাকে না, ওর যেখানে জন্ম হয়েছিল দীপাদের বাড়ি ওখানেই থাকে। ও 3 বেলা খেতে আসে, খেয়ে চলে যায়। তো দেখো আমার এই ফুল গাছের টবটা দেখো এখানে এনে রেখেছি। এই যে টবটা এখানে রেখেছি, কারণ টবটা কালকে একটুখানি ঝড়ে একদম উল্টে পড়েছিল, অনেকটা দূরে ঝড় টেনে নিয়ে চলে গেছিলো ওকে। টুকটুকিকে বললাম যে টুকটুকি এই টবটাকে ঘরে এনে রাখো। তো ঘরে আমার বলতে আমার বারান্দায় এনে রেখেছে টবটাকে, তাহলে ওটা বেঁচে যাবে। আর রীতিকাদির এই গাছগুলো রীতিকাদিকে বলতে হবে এগুলো কিন্তু উল্টে নিয়ে কোথায় ফেলবে তার কোনো ঠিক থাকবে না। তো চলো বন্ধুরা, এটা একটু শেয়ার করলাম। এই ভিডিওটা আমি আজকে ছেড়ে দেবো, তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবে। আমার ভিডিও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে, আর বেলটা প্রেস করে অলটা অন করে দেবে, পুশ করে দেবে, তাহলে আমার নোটিফিকেশান, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বন্ধুরা, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখো পাতার অবস্থা, গাছপালার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নামটা এই মুহূর্তে ভুলে গেছি। দেখো বন্ধুরা, ঝড় আসার আগে এখনও কারেন্ট আছে, লাইট আছে, তাড়াতাড়ি করে আমরা চা খেয়ে নিচ্ছি। এখানে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখা হয়েছে আর বাদাম দিয়ে, আর এই যে লিকার চা আদা দিয়ে, আর বিস্কুট, এইটা আমার খুব প্রিয় বিস্কুট, আমরা দুজনে খাচ্ছি। আর এখানে এখন কি করব, এখন বসে থাকবো, যদি কারেন্ট চলে যায়। বলা হয়েছে যে মোবাইলটা ঘাটাঘাটি না করতে, মোবাইলটাও বন্ধ থাকবে, কিছুই করা যাবে না, বসে থাকবো, শুয়ে থাকবো, এইভাবে আজকে আমাদের রাতটা কাটাতে হবে। আর রুটি খাবো, আমি তো খাবো পাটালি গুড় রুটি আর দুধ, এই হবে আমার রাত্রের ডিনার। সিম্পল খাবো, ভাত খাবো না, যার জন্য ও রুটি নিয়ে আসলো। আর ও সবজি আর ডাল আর রুটি খাবে, খাওয়ার পরে দুধ খাবে, আমিও খাবো দুধ। এখন রাত 10টা বাজার 5 মিনিট বাকি। আমি বন্ধুরা তোমাদেরকে বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখাচ্ছি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মোটামুটি বৃষ্টি হচ্ছে, একেবারেই মুষলধারেও না, আবার একদমই ঝিরঝিরেও না, মিডিয়াম বৃষ্টি হচ্ছে দেখো। আর এই মেলার জায়গাটা দেখো শুনশান, পুরো শুনশান হয়ে গেছে, কোনো মেলার চিহ্নও নেই, শুধু একটা দোকান আছে চারিদিকে। দোকানটাকে দোকানটা পুরো দোকান অবস্থায় নেই, জিনিসগুলো প্যাক করে ওই যে মাটিতে রেখেছে। এই জায়গাটাতে এই যে কালো কালো দেখো, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এটা হলো দোকানের জিনিসপত্র। আর এই যে দেখো গাড়িগুলো যাচ্ছে, তাড়াতাড়ি করে বাড়িতে সবাই ঢুকে যাচ্ছে। এখন প্রাকৃতিক দুর্যোগ কটার সময় আসবে, কখন আসবে কেউ বলতে পারে না, সকালেও আসতে পারে, রাত্রেও আসতে পারে, আবার এখনও আসতে পারে। এখন আবহাওয়া দপ্তর কিন্তু কিছু বলতেই পারছে না। এই অন্তত রিমালটাকে নিয়ে, মনে হচ্ছে রিমাল নামটা, আমি কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও দিয়েছি বন্ধুরা, তোমরা দেখো। আকাশের রঙটা দেখবে, আকাশের রঙটা ছিল সেই সময়, আমি 5টা 3 মিনিটে করেছিলাম ভিডিওটা, সেই সময় আকাশের রং ছিল একদম নীল রং। তোমরা যদি শর্ট ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু কোনো কালার ইউজ করে এডিট করিনি বা কালার ইউজ করে আমি ভিডিও করিনি। ভিডিওটা কিন্তু করার পর দেখলাম আকাশের রংটা একদম নীল ছিল। দেখো আকাশে দেখো জল ভর্তি, একদম জল মেঘ, ভালোই হবে।
তো আর ভিডিওটা বড় করব না, ছোটোর মধ্যেই ভিডিওটা করার চেষ্টা করছি। আর এই যে এটা আমাদের উপরের একটি ছেলের বাইক, রয়্যাল এনফিল্ড, এটা রয়্যাল এনফিল্ড। আর আগে আমাদের স্কুটিটা আছে, আর আমার স্কুটিটা ছেলের কাছে, আর হাজব্যান্ডের স্কুটিটা এর আগে রেখেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা। আমার বাঘের উপর কুমির উঠে বসে আছে, দেখো বাঘকে ব্রাশ করছে, এই দেখো কুমির, দেখেছো? ধুয়েছিলাম ব্যাগটাকে। আর এই যে দেখো ঘরটাকেও একবার দেখিয়ে দিলাম তোমাদের। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, আর বেশি বড় করব না। সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টেক কেয়ার। গুড নাইট, টাটা।